আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিশ্ব দরবারে বাংলাদেশকে বন্ধুহীন করা ষড়যন্ত্র হচ্ছে। মে দিবসের সমাবেশে তারেক রহমান। বন্ধ কারখানা চালু ও হকার পুনর্বাসনের আশ্বাস। শ্রমিকদের অধিকার আদায়ে সংসদ ও রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা জামায়াত আমিরের। ব্যাংকের মালিকানা পুরনোদের কাছে ফিরিয়ে দেওয়ার সমালোচনা এনসিপির। বুদ্ধ পূর্ণিমায় সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার প্রত্যয়, বিহারে বিহারে পূজা, পিণ্ডদান আর বিশেষ প্রার্থনায় মানবজাতির মঙ্গল কামনা। বুদ্ধ পূর্ণিমায় সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার প্রত্যয়, বিহারে বিহারে পূজা, পিণ্ডদান আর বিশেষ প্রার্থনায় মানবজাতির মঙ্গল কামনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। বিশ্ব দরবারে বাংলাদেশকে বন্ধুহীন করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, অরাজকতাকারীদের প্রতিহত করতে চোখ কান খোলা রাখতে হবে। নয়াপল্টনে শ্রমিক সমাবেশে নিজেকে একজন শ্রমিক ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বন্ধ কলকারখানা চালু করা সহ দেশে বিনিয়োগ বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আরিফিন শাকিলের রিপোর্ট দেখুন বিস্তারিত। পহেলা মের এ সমাবেশ সেসব শ্রমজীবীর যাদের রক্ত পানি করা শ্রমে ঘামে এই সভ্যতার ভিত্তি, যাদের জীবনের পরতে পরতে শোষণ আর বঞ্চনার উপাখ্যান। বৈরী আবহাওয়ার মাঝেও জাতীয়তাবাদী শ্রমিক দলের এই জমায়েতে যোগ দেন হাজারো নেতাকর্মী। কেউ একা, কেউ বা ছুটে আসেন ছোট ছোট মিছিলে নয়াপল্টনের লাল সমুদ্রে। বিকেলে এই শ্রমিক জনতার মাঝে হাজির হন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে শ্রমিকদের সুরক্ষায় বিএনপি নেয়া ৩১ দফার কথা তুলে ধরেন তিনি। নিজেকে একজন শ্রমিক ঘোষণা করে শীঘ্রই বন্ধ কলকারখানা চালুর পরিকল্পনা জানান প্রধানমন্ত্রী। একটি গোষ্ঠী বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায় না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, তারা যতই ষড়যন্ত্র করুক, বিদেশিরা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে উন্মুখ। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে নানাভাবে নেতাকর্মীদের সহযোগিতা করায় নয়াপল্টনের অধিবাসীদের ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ১৮৮৬ সালে শিকাগোর রাজপথে ঝরা সে রক্ত আজও অনুপ্রেরণা যোগায় সারা বিশ্বের মেহনতি মানুষকে। যদিও সেই ঘটনার শতাব্দী পার হয়েছে, কিন্তু আজও শ্রমিকদের ন্যায্য পাওনার যে লড়াই তা থামেনি, বরং সময়ের আবর্তনে বৈষম্য আর বঞ্চনার ধরন পাল্টেছে। নির্বাচনের আগে বিএনপি শ্রমিকদের স্বার্থ রক্ষায় যে অঙ্গীকার করেছিল তা শুধু কাগজের দলিল না হয়ে শ্রমিকদের কল্যাণে, শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝে নেওয়া নিশ্চিত করুক, এমনটাই প্রত্যাশা এই শ্রমিক জনতা। সরকার গঠনের পর নয়াপল্টনে বিএনপির প্রথম কোনো সমাবেশ। শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবসের এই সমাবেশে যোগ দেন হাজারো শ্রমিক। বিএনপি মহাসচিব বলেন, ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ। মিছিলে মিছিলে নয়াপল্টনের সমাবেশে যোগ দেয় হাজারো শ্রমিক। যোগ দেয় বিভিন্ন ওয়ার্ড, থানা ও আশপাশের জেলা ইউনিট থেকে আসা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিশ্চিত হবে শ্রমিকদের অধিকার, আবারও ঘুরে দাঁড়াবে শ্রমিক নির্ভর অর্থনীতি। বিকাল 4:15টায় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। সমাবেশ শুরুর আগেই জনস্রোতের রূপ নেয় নয়াপল্টন এলাকা। শ্রমিকদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর নেতৃত্বেই নিশ্চিত হবে শ্রমিকদের অধিকার। শ্রমিকদের জীবনমান উন্নয়নে ন্যূনতম মজুরি নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব। শ্রমিকদের বৈষম্য দূরীকরণ ও অধিকার আদায়ে জামায়াত ইসলামী সংসদ ও রাজপথে লড়াই করে যাবে, এমন মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, সংসদে ইতিহাসের শিক্ষক বা শিক্ষার্থী হতে নয়, জনগণের অধিকার নিয়ে কথা বলতে যায় তার দল। বিদেশি অ্যাম্বাসিগুলো প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে না পারলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীতে সমাবেশের আয়োজন করে জামাতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। দুপুর 2টার মধ্যে সমাবেশ স্থল বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও আশপাশের এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সবার কণ্ঠে ছিল স্লোগান আর অধিকার আদায়ের দাবি। বিশেষ অতিথির বক্তব্যে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রতিটি সেক্টরে শ্রমিকরা বৈষম্যের শিকার। ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন ছাড়া বৈষম্য দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির বলেন, শ্রমিকদের বেতন বৈষম্য দূরীকরণ ও অধিকার নিশ্চিতে সংসদ ও রাজপথে জামাতের লড়াই অব্যাহত থাকবে। দূতাবাসগুলো প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান জামাত আমির। লুটেরাদের কাছে ফের ব্যাংকের মালিকানা ফিরিয়ে দিচ্ছে বিএনপি। এতে দেশের শ্রমিকরাই
বেশি ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, দেশের অর্থনীতি যখন খাদের কিনারায় তখন শ্রমিকদের নিয়ে ভাবছে না সরকার। শুক্রবার শাহবাগে জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, কেবল দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশের পর প্রথম মে দিবস। আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীর শাহবাগে শ্রমিকদের নিয়ে সমাবেশে বক্তব্য দেন শ্রমিকরাও। প্রধান অতিথি আক্তার হোসেন বলেন, দেশে বিপর্যস্ত অর্থনীতির কারণে ক্ষতিগ্রস্ত হয় শ্রমিকরা, অথচ সেই শ্রমিকদের নিয়েই টালবাহানা করছে সরকার। লুটেরাদের কাছে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দিলে নিম্ন আয়ের মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা আক্তার হোসেনের। শ্রমিক সমাবেশের বিশেষ অতিথি আব্দুল হান্নান মাসুদের অভিযোগ, ক্ষমতায় যাওয়ার সময় শ্রমিকদের প্রয়োজন পড়ে রাজনৈতিক দলগুলোর, আর ক্ষমতায় গেলে প্রয়োজন হয় ব্যাংক লুটেরাদের। এ সময় চা বাগান শ্রমিক সহ প্রান্তিক শ্রমিকদের জীবনমান উন্নয়নে শ্রমিক নেতাদের রাষ্ট্রীয় নীতিমালায় অন্তর্ভুক্তির আহ্বান জানান বক্তারা। প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকদের কল্যাণে ঘোষিত কর্মপরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করছে সরকার। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় একথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুরুতেই মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে অগ্নি দুর্ঘটনায় নিহত ১৩ শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের ২ মাসের মধ্যে সরকার বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, ৬ মাসে ৬টি পাটকল চালু হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান সরকারও শ্রমজীবীদের কল্যাণে কাজ করছে। শ্রমিকদের স্বার্থান্বেষী পক্ষের ফাঁদে পা না দিয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান রাষ্ট্রপতি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। খুব শিগগিরই শর্ত সাপেক্ষে নিয়োগ কার্যকর করা হবে বলে জানান তিনি। ফরিদপুরের মধুখালীতে ইটবাহী লরির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে ঢাকা খুলনা মহাসড়কের পরীক্ষিতপুর এলাকায় ইটবাহী লরির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী তামিম ও তার স্ত্রী শিমলা। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য স্ত্রী শিমলা খাতুনকে ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। স্বজনরা জানায়, স্ত্রীকে ডাক্তার দেখাতে ফরিদপুর যাচ্ছিলেন তামিম। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধারকৃত দ্বিতীয় মরদেহটি বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে সেখানকার পুলিশ। শুক্রবার নিহতের ভাইকে প্রশাসনের পক্ষ থেকে ফোন করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরিবারের অনুরোধে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামির বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে জামিল আহমেদ লিমনের মরদেহ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে শনিবার বাংলাদেশে পাঠানো হবে। দুবাইয়ে ট্রানজিট শেষে মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে। ইরানের ৩টি বৈদেশিক মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ওপাল এক্সচেঞ্জ, রাদিন এক্সচেঞ্জ এবং তাহাইয়োরি গ্যারান্টি সোসাইটি নামের ৩টি প্রতিষ্ঠানের উপর এই নিষেধাজ্ঞা দেয় মার্কিন অর্থ মন্ত্রণালয়।